একটা কথা আছে না যে মানুষ যত ভালো তার কর্ম তত ভালো হয়। তার একদম জ্বলন্ত উদাহরণ হইছে উৎসব। উৎসব মানে যে ছেলেটা চা বানাচ্ছে ওনার কথা বলতেছিলাম। এখন পর্যন্ত আমি যত জায়গায় চা খাইছি আমার জীবনে সবচেয়ে সেরা চা আমি উৎসবের হাতে খাইছিলাম। সিলেটের লালাখালের পাশে ছোট্ট একটা চা বাগান আছে। চায়ের বাগানের পাশে উৎসবের চায়ের দোকান। দোকানটা খুবই ছোট। খুব বেশি কিছু আছে ওইরকমও না। একটা চায়ের কেতলি আর সামান্য কিছু আ ঝালমুড়ি টুকটাক। তো এত সুন্দর চা বানায় উৎসব বলার বাহিরে। ওর হাতের চা খাওয়ার পর আমার কাছে মনে হইছে যে আমি এর চেয়ে ভালো চা কোনোদিনও খাই নাই। এখন পর্যন্ত আরকি। সে খুবই আস্তে, আস্তে তার মতো কইরা চা বানাইলো। আর সাথে কি, কি দিল তা তো চা বানানোর মধ্যে দেখা যাইতেছে। আমি অবশ্য বাসায় আসার পরে এভাবে চা খাওয়ারও ট্রাই করছিলাম। কিন্তু আসলে উৎসবের চায়ের মতো আমার চা কখনোই হয় নাই। আর ওর জীবনযাপন ওর মারে নিয়ে জীবনযাপন করে কিন্তু তার সুখ-শান্তির কোনো অভাব নেই এবং কি আমি জিজ্ঞেস করছিলাম সে স্কুলে যায় কিনা বা পড়ালেখা করে কিনা। তার উত্তর ছিল অ সে স্কুলে যায়। আর একবেলা দোকানদারি করে আরকি দুপুর ৩টা-৪টার পরে সে দুপুর ঠিক না বিকালবেলা আরকি স্কুল করে। আর চায়ের দিকে তাকালে দেখতে পারবেন যে চা'র কালারটা কি সুন্দর। আর কি দিয়ে কি বানাইলো আমি আসলে বুঝলাম না। এখন পর্যন্ত আমার মনে হচ্ছে যে উৎসবে আমার মুখের মধ্যে লেগে আছে। তো যাই হোক আরকি ওর হাতের চা আমার কাছে খুব ভালো লাগলো এবং আমি আসলে যে জায়গায় যাই ওই জায়গার চাটা খাওয়ার চেষ্টা করি। আর তো কিছু ওইভাবে খাওয়া হয় না বা ওই জায়গায় লোকাল যে খাদ্যগুলো থাকে আরকি। তার মধ্যে সিলেটের চা বাগানের পাশে বইসে উৎসবের হাতের চা খাওয়ার মুহূর্তটা ছিল সবচেয়ে সুন্দর এবং কি আ ওর কথাবার্তা আ মানে আপনার মুগ্ধ হওয়ার মতোই এক কথায় এবং সিলেটের চা বাগানের পাশে বসে এই চা খাওয়ার মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটা আরকি। আর চা বাগানের মধ্যে বইসা চা খাওয়ার আনন্দ সবসময় সুন্দর হবেই। এটা খুব স্বাভাবিক।